এসে বললাম বারান্দায়। আমার ১ম বলতে পারেন যে প্রোসটা হচ্ছে শেয়ার করার জন্য আপনাদের সাথে কম্পিউটার বেস আইএলটিএস এর। সেটা হচ্ছে কম্পিউটার বেস আইএলটিএস এর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে যেকোনো সময় আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আই মিন যেকোনো সময়। আ আমাদের পেপার বেস আইএলটিএস এ যেটা হতো আমাদের হচ্ছে কিছু ডেটস এর জন্য রিলাই করতে হতো। আ হচ্ছে রেজিস্ট্রেশন করার জন্য। কিন্তু কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে যে সুবিধাটা সেটা হচ্ছে সপ্তাহে ৫ দিনই এক্সাম চলতে থাকে এবং ডেটস এভেইলেবল থাকে। সো আপনি যেকোনো দিন যে আপনি ডেটস হচ্ছে গ্র্যাব করতে পারবেন, রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি কালকে পরীক্ষা দিতে চান, দেখা যাবে আপনি সেন্টারে যেয়ে বা হচ্ছে ওয়েবসাইটে যেয়ে আপনি রেজিস্ট্রেশন করে পরের দিনই পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন। দ্যাটস কুল, রাইট? এইটা কিন্তু আসলে সম্ভব হয় না পেপার বেস আইএলটিএস এর। সো নেক্সট পোস্টটা আরো বেশি মজার, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি পেপার বেস আইএলটিএস এর ক্ষেত্রে কি হয়? আমাদের একটা যেকোনো মডিউল যদি খারাপ হয়, আমাদের যদি আশানুরূপ স্কোর না আসে, আমাদের আবার পুরো এক্সামটা দিতে হয়। দ্যাট মিনস ২৮,০০০ টাকা আবার খরচ করতে হয়। যেটা কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে আর থাকবে না। কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে আপনার যেকোনো মডিউল, মানে একটা মডিউল যদি আশানুরূপ আপনার স্কোর না আসে, আপনি সেই একটা পার্টিকুলার মডিউল আবার রিটেক এক্সাম দিতে পারবেন। যেটা খুবই লাভজনক। দ্যাট মিনস আপনার ২৮,০০০ কে আপনি ৪ দিয়ে ভাগ করলে যে টাকাটা আসে, সেই টাকাটা খালি পেমেন্ট করলে আপনার রিটেক এক্সামটা দেওয়ার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন এবং রিটেক এক্সামটা দিয়ে ফেলতে পারবেন। সো এটাও একটা ভালো। সো আমার থার্ড প্রো টিপ হচ্ছে সিঁড়িতে হাঁটতে হাঁটতেই বলছি যেন আপনারা একটা ফিল পান। সো আমার থার্ড প্রো টিপ হচ্ছে রাইটিংকে নিয়ে। আমরা পেপার বেস আইএলটিএস কী হয়, পেপার বেস আইএলটিএস আমরা যখন এসে বা হচ্ছে পার্ট 1 বা গ্রাফ লিখি, আমাদের যদি কোনো লেখা ভুল হয় বা কোনো প্যারা যদি আমাদের ওপরে নিয়ে যেতে হয়, তাহলে কাটাছেঁড়া করতে হয় বা পুরো প্যাসেজটা কেটে ফেলতে হয় বা হচ্ছে এসেটা কেটে ফেলতে হয়। সেই জিনিসটা আমরা স্কিপ করতে পারবো কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে। কারণ কম্পিউটার বেস আইএলটিএস এ আপনি রিরাইট করতে পারবেন, কাটাছাড়া করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আমরা এমএস ওয়ার্ডে যেভাবে লিখি, কপি করে উপরে নিয়ে যাই বা হচ্ছে মাঝখানে মার্ক করি, যে কোনো কিছু করতে পারি, সেটা আপনারা পেপার বেস আইএলটিএস করতে পারবেন। সো এটা একটা ভালো দিক, যেটার মাধ্যমে আপনি ওয়ার্ড কাউন্টও দেখতে পারবেন যে কতগুলো আপনি ওয়ার্ড লিখেছেন। যেটা আমাদের পেপার বেস আইএলটিএসে অনেক কনফিউশন জাগে যে কতগুলো ওয়ার্ড লিখেছে, আমরা অ্যাজাম্পশনে আমাদের পুরো এক্সামটা দিয়ে ফেলি রাইটিং। সো সেটার ক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট এসে বললাম ছাদে। সো বাকি ৩টা প্রো টিপ আমি আপনাদের সাথে শেয়ার করব ছাদ থেকে। সো এখন আমি যদি আমার ফোর্থ প্রো টিপের ব্যাপারে আসি, সো আমার ফোর্থ প্রো টিপ হবে রেজাল্ট রিলেটেড আইএলটিএস এর। আমাদের পেপার বেস আইএলটিএস এর ক্ষেত্রে কি হয়, আপনি এক্সাম দিবেন, আপনাকে মিনিমাম ৮ থেকে ৯ থেকে ১০ দিন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য, যেটা খুবই স্ট্রেসফুল এবং টেনশনের। কারণ আইএলটিএস এক্সামটাই হচ্ছে একটা টেনশনের বিষয় অনেকের জন্য। সো আপনাকে পেপার বেস আইএলটিএস এর তুলনায় কম্পিউটার বেস আইএলটিএস এই স্ট্রেস থেকে মুক্তি দিবে। কিভাবে? কারণ কম্পিউটার বেস আইএলটিএস আপনি এক্সাম দেওয়ার ঠিক ২ দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টই পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার আর টেনশন, আপনার এই স্ট্রেস আর নিতে হবে না এই ৮ থেকে ১০ দিনের জন্য। সো ইটস এ গুড থিং। আসি, এটা হচ্ছে রিডিং রিলেটেড। রিডিংয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি লাভে আসে সেটা হচ্ছে আমরা পেপার বেস আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের একবার প্যাসেজ দেখতে হয়, আরেকবার কোয়েশ্চেন দেখতে হয়। দেখা যায় প্যাসেজ এক পেজে, কোয়েশ্চেন হচ্ছে আরেক পেজে। তখন দেখা যায় যে এক পেজ থেকে আরেক পেজে শিফট হতে আমাদের অনেক টাইমই চলে যায় আসলে। দেখা যায় এর জন্যই অনেকের ক্ষেত্রে একটা প্যাসেজ ২০ মিনিটে দেওয়া অনেক সময় টাফ হয়ে যায়। যেটা আমি যেমন পেপার বেস আইএলটিএস দেওয়ার ক্ষেত্রে আমার এই চ্যালেঞ্জেসটা ফেস করতে হয়েছে। এইটার ক্ষেত্রে কম্পিউটার বেস আইএলটিএস একটা বড় সুবিধা হচ্ছে আপনি একপাশে স্ক্রিনের একপাশে প্যাসেজ রাখতে পারবেন এবং আরেক পাশে কোয়েশ্চেন রেখে আপনি সলভ করতে পারবেন। দ্যাট মিনস আপনার এক্সট্রা যে হ্যাসেলটা ছিল পেপার বেস আইএলটিএস এর ক্ষেত্রে, সেটা গন হয়ে যাবে। আপনি খুব দ্রুত অ্যান্সারগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আর হাইলাইট তো করার অপশন আছেই, যেটা আপনাকে এক্সট্রা একটা বুস্ট দিবে। সো ইটস এ গুড অপশন, ইউ ক্যান কনসিডার ইট। প্রো টিপটা আমি একদম ছাদের টপ থেকে করব আপনাদের একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো আমার 6 নাম্বার প্রো টিপ হচ্ছে আইএলটিএস মক টেস্ট রিলেটেড। আমাদের কিন্তু মক টেস্ট দিতেই হয়। সো আমাদের পেপার বেস আইএলটিএস এর ক্ষেত্রে কি হয়, পেপার বেস আইএলটিএস কিন্তু আপনি ঘরে বসে মক টেস্ট দিতে পারবেন না। আপনার বলেন একটা এজেন্সি বা একটা সেন্টারের উপর রিলাই করতেই হয় মক টেস্টের ক্ষেত্রে মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করার জন্য, যেটা আপনি অনেকাংশে ফুলফিল করতে পারবেন কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে। কারণ কম্পিউটার বেস আইএলটিএস এর ক্ষেত্রে যেহেতু কম্পিউটারে ফুল সেট আপ থাকে, অনলাইনে অনেক ওয়েবসাইট আছে এরকম, যেটা একদম মেন ব্রিটিশ কাউন্সিলের সেট আপের সাথে একদম হুবহু মিলে, হুবহু না মিলেও 90% মিলে যায় সেট আপের সাথে। সো আপনি সেই সেট আপের সাথে যদি অনলাইনে আইএলটিএস মক টেস্ট দেন, তাহলে আপনার খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে মেন এক্সামের জন্য, যেটা খুবই কার্যকরী হয় আপনার মেন এক্সামে যখন আপনি অ্যাকচুয়াল এক্সাম পরীক্ষা দিতে যাবেন, সেটার সাথে কোপ আপ করার ক্ষেত্রে। সো আমার মতে যত ফ্রি রিসোর্স আছে ওয়েবসাইট আপনার আইএলটিএস রিলেটেড,
সেগুলো সবগুলি আপনার গ্র্যাব করা উচিত এবং সেগুলো দিয়ে প্র্যাকটিস করা উচিত। তাহলে এই মক টেস্টের মাধ্যমে আপনি মেন এক্সামে একটা ভালো হেল্প। এখন আমি লাস্টে আরেকটা বলবো, যে কম্পিউটার বেস আইএলটিএসের ক্ষেত্রে মক টেস্ট দিচ্ছেন আপনি অনলাইনে, খুবই ভালো কথা, কিন্তু আপনার তো একটা সেন্টারেও তো একটা মক টেস্ট দেওয়া উচিত, তাই না? কম্পিউটার বেস আইএলটিএসের যেন আপনি একটু ফ্যামিলিয়ার হতে পারেন। বেশি না, অন্তত 3টা তো মক টেস্ট অবশ্যই দেওয়া উচিত কোনো একটা সেন্টারে। আমি আমার পেপার বেস আইএলটিএসের ক্ষেত্রে যেখানে মক টেস্ট দিয়েছি যে সেন্টারে, বা এখন কম্পিউটার বেস আইএলটিএসের প্রিপারেশনের ক্ষেত্রে যেখান থেকে আমি মক টেস্ট নিয়েছি বা দিচ্ছি, আমি সেটা সাজেস্ট করতে পারি আপনাদের, আপনাদের ভালো লাগতে পারে। আমার কাছে মনে হয় এটা স্ট্যান্ডার্ড আইএলটিএসের মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে সেই সেন্টারটা। আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। যদি কমেন্ট সেকশনে আপনাদের এই রিলেটেড চাহিদা দেখি, বা আপনারা যদি ওয়েবসাইট ব্যাপারেও জানতে চান আমার কাছে মক টেস্টের ব্যাপারে, তাহলে সেই রিলেটেড একটা আমি ছোট্ট একটা ভিডিও বা শর্টস আকারে আপনাদের জন্য দিব, কিন্তু কমেন্টস করে জানাতে হবে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।